ইনভেস্টমেন্ট একটা ইনস্ট্রুমেন্ট, যেখানে আপনি আপনার টাকাকে ইনভেস্ট করতে পারেন এবং খুব কম সময়ে এটাকে আরো বেশি গ্রোথ করাতে পারেন। তো দেখে নেওয়া যাক আমরা কখন আমাদের টাকা ঢোকানো উচিত, কখন আমাদের টাকা ঢোকানো উচিত নয়। তো আমরা যে আলোচনা করছিলাম যে স্টক মার্কেটের মূল দুটো প্যারামিটার, একজন হচ্ছে বায়ার আর একজন হচ্ছে সাপ্লাই। দুজন দুদিকেই কাজ করে। একজনকে আমরা দেখি উনি হচ্ছে ডিমান্ড, মানে কিনতে চায়, মানে বায়ার, উনি বায়ার, যে কিনতে চায় উনি হচ্ছে বায়ার, উনি ডিমান্ড তৈরি করেন। আর যে বেচতে চায় উনি হচ্ছে সাপ্লায়ার। তো মার্কেটে সাপ্লায়ার আর বায়ারের যদি ভিড়, যদি সংখ্যা কমে যায়, ধরুন আপনি বেচতে চাচ্ছেন, কেউ কিনছেন, তার মানে কিন্তু আপনার ওখানে কিন্তু কিছুই নেই বলা যায়। দুজন থাকলে তবে তো ওখানে আপনার বেচা কেনা হবে। বেচা কেনা মানে এই যে বেচা কেনার যে ভোলাটিলিটি বলা হয়, মানুষের ভিড়, শুধু মানুষ বেচার জন্য আছে, কোনো মানুষ নেই, তার মানে তো তলায়, তাহলে একটাই ম্যাচ হয়েছে। এটাকে আমরা ওপেন ইন্টারেস্ট বলি। ওপেন ইন্টারেস্ট মানে কতজন লোক বেচতে চাচ্ছে, কতজন লোক কিনতে চাচ্ছে, তাদের মধ্যে যে মিলন ঘটে, এটাকে ওপেন ইন্টারেস্ট বলা হয়। তো ওপেন ইন্টারেস্ট না বলে আমরা বলবো যে বায়ার এবং সাপ্লায়ার মিলন ঘটছে কত পরিমাণ। কোনো পরিমাণই নেই এখানে, একজনও বায়ার কেনার চেষ্টা করছে না, তার মানে কিন্তু এটা নিচের দিকে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব আইটিসি নিয়ে। তো আইটিসিটাকে আমরা দেখি। আইটিসি স্টক, এখানে আইটিসি টাইপ করব, আইটিসি স্টক বেরোবে। আইটিসি স্টকের উপর আমরা বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দেখব যে এই স্টকটা কখন, কোন টাইমে, কোন জায়গায় ছিল এবং মানুষকে কিভাবে বেনিফিট দিয়েছে, তার বিস্তারিত আমরা দেখে নেব। চলুন, আজকের আইটিসি স্টকের আমরা ডে ক্যান্ডেলে রেখেছি, ক্যান্ডেল স্টিকে। আমরা যদি এটাকে 10 বছরের গ্রাফে ফেলে দিই, সঙ্গে সঙ্গে এক একটা ক্যান্ডেল এক একটা মাসে চলে যাবে। 10 বছর আগে দেখবেন এখানে প্রাইস ছিল 240 টাকা, এখন সেটা প্রাইস হচ্ছে 474 টাকা। বন্ধুরা, এরকম ভাবার দরকার নেই 240টা 474 হয়েছে মানে ডবল হয়েছে, আর কোনো বেশি দেয়নি। এর মধ্যে অনেক রিটার্ন দিয়েছে আইটিসি, সেটা আমরা এখানে দেখতে পাবো না, চার্ট দেখে এরকম বুঝতে পারবো না। তো আমাদের কিছু কিছু জিনিস তবু চার্ট ইন্ডিকেট করে যে আইটিসি যার কাছে একটা স্টক ছিল, সেই স্টকটা কিন্তু 2016 সালে তাকে দুটো স্টকের পরিবর্তে 3টে স্টক দেওয়া হয়েছে, দুবার স্প্লিট হয়েছে। প্রথমে দুটো হয়েছে 3টে, পরে আবার 1.5 গুণ দিয়েছে। তাহলে 3টে 1.5 গুণ মানে 3টে কথা হবে 4.5টে হবে, তখন আবার দুটো হয়েছে 3টে। ধরুন কারোর কাছে 4টে স্টক ছিল, তাহলে প্রথম হলো 6টা, 6টা হয়ে গেল 9টা, তাহলে 4টে স্টক কিন্তু 9টা হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে এটা কত বছরে হলো? 4টে স্টক 9টা হলো মানে ডবলের বেশি হয়েছে কিন্তু। তাহলে যার কাছে একটা ছিল তার কাছে তার মানে এখন 2.25 আছে, দ্বিগুণের বেশি স্টক আছে। তাহলে যে 200 টাকা দিয়ে কিনেছিল এখন তার কাছে দেখা যাবে, যদি আপনি এটা 10 বছরের ক্যান্ডেলে ফেলেন, যে যার কাছে 6টা ছিল তার কাছে এখন 9টা আছে, 229, সেটা হচ্ছে 474। তাহলে শুধু দ্বিগুণ নয়, এখানে তার স্প্লিট, এবং এর মাঝে মাঝে দেখুন বোনাস দিয়েছে। এই 10 বছরে একাধিকবার বোনাস দিয়েছে আইটিসি। দেখুন 7 টাকা, কখনো 6 টাকা, অর্থাৎ এগুলো কিন্তু এভরি ইয়ার কিন্তু আপনি পেয়ে গেছেন, আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। তো এই যে বোনাসগুলো দেখুন, 7 টাকা, 6 টাকা 75, 2 টাকা 25। তাহলে একটা জিনিস পরিষ্কার যে আমাকে স্টক মার্কেটে ইনভেস্ট করলে শুধু টাকাটা যে বাড়ছে এরকম নয়, মাঝখানে আমাকে অনেক ধরনের রিটার্ন দিচ্ছে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টক মার্কেটের বিভিন্ন যে দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো। তো যাই হোক, আইটিসির আমি যদি এখানে লাস্ট 10 ইয়ার্সে, না লাস্ট 5 ইয়ার্স ধরি, আপনাকে লাস্ট 3 ইয়ার্স, লাস্ট 3 ইয়ার্সের আপনি দেখুন আইটিসি কিন্তু লাস্ট 3 ইয়ার্সে যদি দেখেন যে 300 টাকার উপরে যা চলে গেছে, 2022-এ আইটিসি 300 টাকার উপরে যা চলে গেছে, আর নিচে কিন্তু নামেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইটিসি কিন্তু 300 টাকা উপরে গিয়ে দেখুন একটা 350-400 টাকার একটা স্ট্রং একটা জায়গা তৈরি করেছে, যার উপরে কিন্তু 400 টাকার নিচে আইটিসি কিন্তু নামছে না। ভালো করে লক্ষ্য করুন, আইটিসি কিন্তু 400 টাকার নিচে নামছে না, অর্থাৎ এটা কিন্তু একটা দারুণ পজিশনে চলে গেছে এবং ইন ফিউচার এর কিন্তু গ্রোথ আছে। আপনি একটা দেখুন, এটা কোম্পানি কিন্তু ডাইভার্সিফাই কোম্পানি, অর্থাৎ একাধিক বিজনেস আছে, কোম্পানি নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এরকম নয় যে কালকে বন্ধ হয়ে যাবে, এরকম নয়, এর প্রচুর বিজনেস আছে। 100 বছরের পুরোনো কোম্পানি। যেটা আমি আপনাদেরকে বলছিলাম, মার্কেটের হচ্ছে কি একটা ইন্ডিকেটর আছে যাকে আমরা বলি মার্কেটের লোক সংখ্যা কত আছে তার লেভেল মাপার জন্য। এখানে দেখুন এটা তার ইন্ডিকেটর, এটা রিলেটিভ ভলাটিলিটি ইন্ডেক্স। যে এটার উপরের দিকে যেমন মানে মার্কেটে প্রচুর লোকের ভিড়, ডিমান্ড বেশি, এটা নিচে মানে মার্কেট হচ্ছে কোনো ডিমান্ড নেই। ডিমান্ড নেই মানে
ভোলাটিলিটি নেই মার্কেটে। ভোলাটিলিটি মানে মানুষের ভিড়, বেচা কেনা হয় যে ভিড়, মানে শুধু দোকানদার আছে, কোনো লোক নেই, তাহলে মার্কেটে কি ভিড় বলবো? না। তাহলে উভয়ের পক্ষে সংখ্যা যখন বাড়বে তখন মার্কেটে আমরা বলবো ভোলাটাইল মার্কেট, অর্থাৎ কেনা বেচার লোক দুদিকে লোক সংখ্যা বেশি, সেখানেই মার্কেট ফুলে ওঠে। আর যখন ফুলে ওঠে তখন কি এই দিকের দিকে চলে যায়, অর্থাৎ মার্কেটে যে মানুষের ভিড় বাড়ছে না কমছে, এটাই ঠিক করবে যে আমাদের স্টক মার্কেট কোন দিকে যাবে। তাহলে আইটিসির যা ডিমান্ড আছে সেখানে কিন্তু খুব বেশি যে মানুষের ভিড় বলবো না। অর্থাৎ একটা ভালো স্টক, প্রথমে তো স্টকটা কি আগে বিচার করবো যেটা ভালো না খারাপ। তাহলে আইটিসি নো ডাউট একটা ভালো স্টক। আপনি যতই সোর্স থেকে আছে, যত রকমের সোর্স আছে ঘেঁটে দেখবেন যে আইটিসি কে বলা হয় গুড স্টক। এবার সেই স্টকের মধ্যে মানুষের ভিড় নেই, মানে কেনা বেচার দোল নেই, তবু একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনি যদি নিবেশ করেন, এটা দেখে যদি নিবেশ করেন, আপনি চোখ বন্ধ করে এর থেকে উপরে খুব কম সময়ে রিটার্ন পেয়ে যাবেন। এইটা কিন্তু একটা খুব ইনভেস্টমেন্টের একটা খুব দারুণ জায়গা, যেটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি এখন কিনে সঙ্গে সঙ্গে প্রফিট করবেন তো এটা নয়। আপনি আজকের কিনে 2 মাস 4 মাস 6 মাস 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন চান, তাহলে কোন সময় আপনি এই গুড স্টকের মধ্যে নিবেশ করবেন এটা কিন্তু আপনার জানা প্রয়োজন। আইটিসি মানে ভালো স্টক আমাকে কিনতে হবে যে কোনো সময়, এটা কিন্তু নয়। তবে এটা ঠিক যে মোটে না কেনার থেকে যে কোনো সময় কিনে নেওয়া ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি বেশি রিটার্ন চান, যদি বলেন যে আপনি মানে বেশি রিটার্ন চাই ইনভেস্টমেন্টে, ডেইলি ট্রেডার্সের থেকেও আপনি বেশি ইনকাম করতে পারবেন যদি আপনি গুড স্টকের বাইং পজিশন কত সেটা যদি আপনি বের করতে পারেন, বা কোন সময় বাইং পজিশন তৈরি হচ্ছে সেটা যদি আপনাকে কেউ জানাতে পারে, তো এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আমরা আইটিসিকে যদি আমরা বেস্ট জায়গায় দেখতে চাই যে কেনার জন্য, তাহলে এখন যে রেটে বিলং করছে এটা কিন্তু আইটিসির জন্য বেস্ট রেট, এবং এটা আরো কম ছিল, আরো আগে কেনা উচিত ছিল আমাদের। যাক, আইটিসি কিন্তু এখন বাইং মুডে আছে, আইটিসি এখান থেকে আরো উপরে যাবে নো ডাউট। একদিনের ক্যান্ডেল দেখুন, আজকের ক্যান্ডেল হচ্ছে আইটিসির হাই গিয়েছিল 476, লো ছিল 455, অর্থাৎ 20 টাকা বেড়েছে একদিনে 400 টাকার উপরে, ভাবা যায়। তো এটা হচ্ছে গুড স্টকের একটা দিক, ভালো দিক। যা নতুন যারা আছে তাদেরকে বলবো যে বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও দেখবেন, অনেকে অনেক কথা বলবেন, তো চট করে কোথাও কিছু ইনভেস্ট করবেন না, একবার অন্তত একটু জানিয়ে নেবেন, বা যারা সিনিয়র আছে তাদের সাথে আলোচনা করবেন, পার্সোনালি মেসেজ করতে পারবেন, গ্রুপে মেসেজ করবেন। আমাদের যে গ্রুপ আছে, কমিউনিটি আছে, পানুয়া ডিজিটাল স্কুল বা বীমা পরিবার, এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আমাদের আছে, যেখানে দুটোই গ্রুপে আপনি ফিন্যান্স এবং এডুকেশন সম্পর্কে ভিডিও পাবেন। আপনারা এছাড়া আপনারা চলে যাবেন পানুয়া ডিজিটাল স্কুল বলে ক্লিক করবেন, সেখানের মধ্যে দিয়ে আপনারা আমাদের আরো বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো চলছে সেগুলো জানবেন, এবং আপনার ইনভেস্টমেন্ট যে নলেজগুলো আছে সেগুলো, ইনভেস্টমেন্ট যে নলেজগুলো আপনি পাচ্ছেন সেটাকে আরও যদি পেতে চান সেই কমিউনিটিতে যুক্ত হয়ে যান। আর কারোর কিছু পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকলে আমাকে মেসেজ করবেন বা ভিডিওর নিচে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন, নিজেদের মধ্যে সার্কুলেট করুন। যারা আমার কমিউনিটিতে এখনো মেম্বার হতে পারেননি তারা আমার কমিউনিটিতে যুক্ত হয়ে যান, এখানে কোনো চার্জ লাগে না, ফ্রিতে আমরা এগুলো করি। এটা অ্যাকচুয়ালি কি এডুকেশনাল পারপাসে আমরা এটা ব্যবহার করি। আমার নিজের নলেজ দ্বারা আমি চাই যে আপনাদেরকে শেয়ার করে আপনাদেরকেও কিছু অন্তত জিনিস জানাতে, যেটা থেকে আপনার ইন ফিউচারে আপনার যে উদ্দেশ্য আছে সেটা হয়তো আমরা সফল করতে পারবো।